আমার প্রথম স্ত্রী সুমি আমার বিরুদ্ধে একদম মামলা করার পরে আপনারা সবাই কিছুদিন পরে সেই বইয়ের সাথে আমরা কিন্তু সারাসারি হয়ে যায়। সে আমার বউ অন্য ধরনের বিয়ে করে। আপনারা সবাই অনেকে হয়তো আমার প্রথম স্ত্রী আছে, আমার কিন্তু প্রথম স্ত্রী নাই। তা আমার দ্বিতীয় বিয়ে হতে গেলে হিরো আলম তোমরা প্রথমে স্ত্রীর কাছে কেন যায় না, তুমি হলে আর এক স্ত্রী নিয়ে কেন থাকো? আমার কিন্তু পূর্ণ স্ত্রী নাই। আমার কারণ আমার বাবা শোনেন, আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেই রকম বউ তো রাখার দরকার নাই। কারণ সে বাবা মা প্রথম স্ত্রী যাওয়ার পরে আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা আনার চেষ্টা করতে, সে আসেনি, আরেকজনের বিয়ে করছে। আপনি বিশ্বাস না হলে আমার বইয়ের বিষয়ে আপনি ভোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি, কেন তার বউ চলে গেছে, আপনি খবর নিয়ে দেন। আপনারা পুটিটা আমি বললাম না, ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ, চরিত্রটা তুলে ধরতে বলা লাগবে। তারপরে এই যে আমি তো রিয়ামণি ছাড়লাম আর একটা বিয়ে করে হিরো আলমের চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো? তার আমার পরিবারকে না দেয় তার এরকম রিয়ামণি ছাড়লাম। আমার 100 রিয়ামণি এরকম আসবে, কিন্তু বাবা মা আসবি না। তো বিয়ে করা যদি অপরাধ হয়ে যায় মনে করেন না, কারণ অপরাধ কোন যায় জানেন? বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না। আমি বইয়ের কথাটা শুনি না, তাহলে আমি পুরো একটা বইলে তো সারা জীবন যন্ত্রণার মধ্যে থাকে, বাবা মাকে আমি হারিয়ে দেবো, বৃদ্ধাশ্রমে নিয়ে বইলে থাকে, তাহলে আমি ভালো হবো। আপনারা জানেন, আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে কালকে জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাজা নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম রিয়ামণিকে বয়কট এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছে আমি। এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রিবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেজে লাইভে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে। যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না, হিরো আলম মিথ্যে কথা বলেছে। সম্পূর্ণ এটা আমি নাকি মিথ্যে কথা, সে আমি না রিয়ামণি মিথ্যে কথা বলেছে। কেমন করে মিথ্যে কথা বলেছে? যখন আমার বাবা রমজান মাসে সে এখানে ছিল, পরে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো, আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো, সেই দিনে ঢাকা বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই দিন থেকে কিন্তু আমরা একদিন ঢাকায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে সেই দিন ভর্তি নেয় না, পরের দিনে ভর্তি নিয়েছে। প্রথম দিনে ভর্তি নেয়নি, তারপরে বাসায় নিয়ে যায়, পরের দিন আমরা ভর্তি করি। ভর্তি করার পরে রিয়ামণি 1 দিনে 2 দিন আসছিল, তারপরে আমি করে সে আসেনি দীর্ঘ 32 দিন আমি হসপিটালে। আমার বাবা আইসিতে ছিল যখন, সে তখন বলছে, সে আরেকটা কথা বলছে, আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিওর কথা বলতে, সেই ভিডিওগুলো অনেক আগেকার। আপনারা 14, 15, 13, 10 এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে, এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে, সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে। এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী, সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও কীভাবে সে ভিডিও করে সেটা আপনারা তার থেকে শুনিন তো, কার পারমিশনে সে মিউজিক ভিডিও করছে। এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিতে আমার বাবার মৃত্যুর খবর না দেখে সে নাচের গানের ছবি সে মনে করেন স্টোরিতে দিয়ে রাখছিল, আপনার ভিডিওগুলো দেখবেন। এবং সে বলেছে আরেকটা কথা বলেছে, হিরো আলম মানসিক রোগী হয়ে গেছে, আমি নাকি মানসিক রোগী হয়ে গেছি, উল্টোপাল্টা বলতেছি। এবং আরেকটা কথা বলেছে সে যে হিরো আলম সে আমি বার কি তে রিয়ামণির সাথে আমার পরিচয় বারে থাকে, সে বারে নাচ গান করতেছিল, তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে পরিচয়। রিয়ামণি মায়ামণি তারা 2 জন বারে যায়, হ্যাঁ বারে ডান্স করে। এই কথা আমি বলছি, আমি বারকে আমি নিজেও বারকে আমি বুঝিই না, চিনি না বার কি, সে কথা বলে। ঢাকা শহরে গুলশান বনানী বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে, প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়ামণি মায়ামণির নাম আছে, তারা বারে দেয় নাচ গান করে। মায়ামণি এখনও নাচ গান করে, রিয়ামণি মনে করেন ক্যাসালে লুকে থাকবে সে নাচ গান করে। আচ্ছা গেল, এটা আপনারা তাকে বলবেন। তারপরে উনি বলছে যে আমি হলে যে তা মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না, সেই যে চিকিৎসা করবে আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না। এবং বলতেছে রিয়ামণিকে আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবে। এবং আরেকটা বিষয় চিন্তা করবেন, সে বলেছে যে তারকে নাকি আমি মারার হুমকি দিয়েছি। আমার বাবা মারা গেল, আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত, তার ভাই এখন ফোন দিয়েছে যেদিন মারা যায় যে তাওই বলে মারা গেছে, সে কথা বলছে। তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস, 1 মাস ধরে পড়ে থাকলেও তোরা আসলি না। এভাবে কোন পরিবারে বিয়ে করছি দেখেন।
তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতেও তার মা, তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না। তাকে এতেই বোঝা যায় তার শুধু হিরো আলমক দরকার, তার ফ্যামিলি দরকার নাই। মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে, সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার সামনে তুলে ধর্ম, তো তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো। এই যে আমি মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে শাকিলে কোরআন হাত দিয়ে ওকে বলবেন কোরআন শরীফ হাত দিয়ে, তুমি তো বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুই কোরআন শরীফে বলো তো। বা এবং তুমি তো বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুই কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি তো বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো। হ্যাঁ করছে বলছেন আপনি, বউর হসপিটাল ছিল একদিন আর ওইটি থাকে গেল, তো এতদিন গেল। এবং তুমি তো কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাটত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে দাও। কেমন এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমার সাথে ক্যাসাল হলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়, কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কী অন্যায় করতে পারে বলুন। এখন তার সাথে আপনার সবাই আমি বয়কট করছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সে বয়কট হয়ে যাবে। আপনাকে আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সহকারে দেয়, প্রমাণ সাথে কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয়। আমি যেরকম বলছি প্রমাণ আছে, এই শব্দগুলো আপনার সাথে নেবেন। সে বড় বড় কথাবার্তা যখন বলতেছে না, এবং রিয়ামনি মায়ামনির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের, সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাবো। সে মনে করেন এবং সে কার অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের কীভাবে গান করে নাচ গান করে সেটা আপনি বলেন। এইরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যায়। কারণ কি জানেন, বইয়ের কথা শুনেন, আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে করে জীবন থেকে ছড়িয়ে দিতাম, তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে যাইতো না। আজকে বৃদ্ধাশ্রমে আমাদের বাবা একটা কারণে যায়, আমরা বইয়ের গোলাম হয়ে চলি। বউ গেলে বউ পাবেন। আপনারা একবার কি ভাবছিলেন যে বাবা 10 মাস 10 দিন আপনি যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো, আপনি বইয়ের কথা সেই বাবাকে বৃদ্ধাশ্রমে শুনতেন, সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেকজনের বাসায় আছেন, সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয়, আপনি যা লুকিয়ে মনে করেন হলে বাইরে আসে, বাবা মায়ের কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয়। আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে, তোর চরিত্র খারাপ, এই একটা কারণ তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম। কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন, আপনাদের কথা জনগণ বিশ্বাস করবে না, মেয়েদের কথাই বিশ্বাস করবে। এবার কোরআন শরীফ শপথ করে হিরো আলম যে রিয়ামনির নামে অভিযোগ করেছেন, আপনারা যদি বিশ্বাস করেন কমেন্টসে জানান, বিশ্বাস না করলেও কমেন্টস করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থাকে এবং রিয়ামনি কোনো কথা মনে করেন সত্য প্রমাণিত করতে পারে, আমি জুতোর মালা গলার দিয়ে ঘুরে